আজকে আমরা রিভারের লং অ্যান্ড ক্রস প্রোফাইল আঁকা শিখব। লং প্রোফাইল বলতে নদীর দৈর্ঘ্য বরাবর ছেদকে বোঝায়। সেটা কিভাবে করব এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি এটা এরকম একটা রিভার হয়, এই রিভারের পাশ দিয়ে যে কন্টুরগুলো রিভারটাকে ছেদ করে গেছে, সেই জায়গাগুলোকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তারপরে এই নদীর সোর্স থেকে মাউথ পর্যন্ত প্রথমে এই মাপটা নিতে হবে। এটা যদি 400 হয়, 380, 360, এটা যদি মাউথ আর এই দিকটা যদি সোর্স হয়, তাহলে ক্রমশ উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছে। যে জায়গাগুলো কাট করছে সেই জায়গাগুলো আমি নিয়ে নেবো, আর সেই জায়গার লেন্থটা আমার লাগবে। এই লেন্থটা আমি সুতো দিয়েও মাপতে পারি, রোটামিটারেও মাপতে পারি। তারপরে ক্রস প্রোফাইল করার জন্য আমাদের এর পাশের আরও কন্টুরের প্রয়োজন হবে। এইভাবে করে নেওয়ার পরে আমরা যেমনভাবে সেকশন লাইন টানি সেইভাবে এই ডিস্টেন্সটাকে বসাতে হবে তলায়। তারপরে গ্যাপ অনুযায়ী যেখানে যেখানে পয়েন্টগুলো পড়বে সেখানে বসিয়ে এদিকে স্কেল বানিয়ে এটার একটা প্রোফাইল ড্র করতে হবে। তো আমরা এখানে টোপোসিট থেকে রিভার দামোদরের লং প্রোফাইল আর ক্রস প্রোফাইল করব। এটা হয়ে গেল লং প্রোফাইল। এবার ক্রস প্রোফাইল হচ্ছে এই জায়গায় তার আশেপাশের কন্টুরের উপর সোজা লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে নদীর খাত বরাবর নদীর ক্ষয় কতটা হয়েছে, অর্থাৎ এই জায়গায় নদী কিভাবে ক্ষয় করেছে সেটা যদি আমরা সেকশন লাইনের মাধ্যমে দেখাই তখন তাকে বলা হবে ক্রস প্রোফাইল। এই দুটো প্রোফাইল আজকে আমরা আঁকবো। প্রথমে আমি দেখাবো সুতো দিয়ে কিভাবে মাপতে হয়। এটা একটা সুতো নিয়ে নিয়েছি আমি, সাদা একটু মোটা সুতো। তার লাস্ট প্রান্তে একটা গিট দিয়ে দিলাম। গিট থেকে এইবার এখানে আমি দামোদর নদীটা করছি, কিন্তু এখানে সোর্স থেকে মাউথ পুরো নদীটায় নেই, কারণ এটা টোপোসিটের একটা পার্টের অংশই রয়েছে। এইভাবে আমি সুতোটা ফেলতে থাকি। যে জায়গায় আমার কন্ট্যুর কাটিং থাকবে সেই জায়গাটা আমি মার্ক করে নেব এইভাবে। এইভাবে সমস্ত নদীটা আমাকে মাপতে হবে। তারপরে এই যে ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্সটা আমাকে স্কেলে মাপতে হবে। মেপে নেওয়ার পর যত সেন্টিমিটার বেরোবে সেটাই হচ্ছে রিভারের লেন্থ। সেকেন্ড আমরা করতে পারি রোটামিটার দিয়ে। রোটামিটারটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমি প্রথম থেকে শুরু করব। তার জন্য আমি একটা টেবিল করে নিয়েছি ডেটাটা তোলার জন্য। টেবিলটা একটু দেখিয়ে দিই। এখানে আমার গোটা রিভারটার মধ্যে কন্ট্যুর ক্রস করেছে 420, 400, 400, 400, 3। এটাকে আমি সোর্স ধরেছি, বিটাকে মাউথ ধরেছি। যদিও এটা সম্পূর্ণ সোর্স টু মাউথ রিভারটা নেই, আমি বলে দিয়েছি, কিন্তু যেখান থেকে শুরু যেখান থেকে শেষ সেটা আমি ধরে নিয়েছি। এবার আমি প্রথমে এ পয়েন্ট থেকে 420 কত দূর পর্যন্ত যাচ্ছে সেই লেন্থটা সেন্টিমিটারে মেপে নেব। তারপরে সেটাকে কিলোমিটারে করব। তারপরে আমি যেটা খাতায় আঁকবো তার জন্য একটা স্কেল ধরে নিয়েছি।
জিরোতে রোটামিটার সেট করে নিয়েছি। এইবার আমি এখানে হচ্ছে 420 কাটিং, এই পর্যন্ত কতটা ডিস্টেন্স হবে আমি দেখে নিই আগে। 5 সেন্টিমিটার এসেছে, তাহলে আমি এখানে রিভার লেন্থে লিখব 5 সেন্টিমিটার। তারপরে আমি কোনো চেঞ্জ না করেই এই জায়গায় আবার বসিয়ে, এখানে মার্ক করা আছে, আবার রোটামিটার দিয়ে আমি পরের কাটিং পর্যন্ত চলে যাব। এখানে হচ্ছে 400 কাটিং, 400 পর্যন্ত এসেছে, এটা 26 সেন্টিমিটার। এইভাবে আমি সমস্ত মাপগুলো নিয়ে নিয়েছি। এটা এসেছে এরপরে 42, 55, 66, 77 আর টোটাল হচ্ছে 102 সেন্টিমিটার। এবার রিভার লেন্থ আমরা জানি টোপোসিটের স্কেল অনুযায়ী চেঞ্জ হবে। টোপোসিটের স্কেল হচ্ছে 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার। তাহলে এটা কিলোমিটারে ট্রান্সফার যদি আমি করি, তাহলে 5 কিলোমিটার ডিভাইডেড বাই 2, 2.5 সেন্টিমিটার হচ্ছে 1 কিলোমিটার হচ্ছে রিভার লেন্থ, এটা ছিল সেন্টিমিটারে। এবার আমি এই 2.5 কিলোমিটারকে একটু ছোট করে নেব, তার জন্য আমি ধরে নিয়েছি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 2 কিলোমিটার। তাহলে 2.5 কিলোমিটার সমান কত সেন্টিমিটার বেরোবে? 1.25 সেন্টিমিটার। 26, 13 কিলোমিটার, 6.5 সেন্টিমিটার। আমরা যে ডেটাগুলো পেয়েছিলাম সেটা ক্যালকুলেট করে এরকম এসেছে। এইবার আমরা ড্রয়িংয়ে যাব। এটাকে আমি কিলোমিটারে প্রথম করে নিয়েছি। টোটাল এখানে রিভার লেন্থ যেটা রয়েছে টোপোশিটে, সেটা হচ্ছে 51 কিলোমিটারের একটা রিভারের পার্ট বা অংশ, দামোদর রিভারের। আর এটা টোটাল আমি যেটা খাতায় আঁকবো সেটা নিয়েছি 25.5 সেন্টিমিটার। এটা নিজের ইচ্ছে মতো স্কেলটাকে চেঞ্জ করা যেতে পারে। খাতায় আঁকার জন্য প্রথমে আমি একটা পেজ নিয়ে নিলাম। এরপরে সোজা দাগ দিয়েও করা যেতে পারে, অথবা একটু বেঁকিয়ে মানে একটু অ্যাঙ্গেলে করে এইভাবে দিলে রিভারের সোর্স টু মাউথ ডাউনটা বোঝানোর জন্যও আঁকা যেতে পারে। মানে অ্যাঙ্গেল করেও আমরা করতে পারি, সোজাও করতে পারি। তো আমি এখানে সোজা করেই দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে প্রথমে আমি টোটাল লেন্থটা নিয়ে নেব 25.5 সেন্টিমিটার। যেখানে আমি পাচ্ছি 1.25 সেন্টিমিটারে একটা পয়েন্ট, 1.25-এ একটা পয়েন্ট, 6.5-এ একটা পয়েন্ট, 10.5 সেন্টিমিটারে একটি পয়েন্ট, 13.75, 7.5-এ একটা পয়েন্ট, 16.5-এ পয়েন্ট, 19.25-এ একটা পয়েন্ট, তারপরে 25.5। তাহলে এটা হয়ে গেল রিভারের সোর্স এ, এটা হয়ে গেল মাউথ বি। এবারে আমি স্কেলটা করব। জিরো, 200, 400, 500। এবার প্রথম যেটা 1.25 সেন্টিমিটারে, সেটা ছিল 420 মিটার। তাহলে আমি এখানে স্কেল রেখে 420 মিটারের পয়েন্টটা নিয়ে নেব। 420, তারপরে
400, পরপর 3টে 400 মিটার আছে। 400, 400, 400, 380, 360 পয়েন্টগুলো পেয়ে গেলাম। এবার স্মুথ হাতে এটাকে যোগ করতে হবে। এটা হয়ে গেল লং প্রোফাইল অফ রিভার। লং প্রোফাইল অফ রিভারের আমি তাহলে ভার্টিক্যাল স্কেল পেলাম 1 সেন্টিমিটার টু 200 মিটার। এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। হরাইজন্টাল স্কেল আমি যেভাবে ছোট করেছিলাম এটাকে 1 সেন্টিমিটারে 2 কিলোমিটার। এবার ক্রস প্রোফাইল আমরা কীভাবে আঁকবো? ক্রস প্রোফাইল আঁকার জন্য আমাদের একটা পেপার স্কেল দরকার হবে। আমি যে কোনো একটা করে দিচ্ছি, মানে আমি যে পয়েন্টগুলো পেয়েছি, যেগুলো আমি কন্ট্যুর ক্রসিং পেয়েছি রিভারের ওপর দিয়ে, তার যে কোনো 2 বা 3টে পয়েন্টে আমি দেখাতে পারি ক্রস প্রোফাইলটা। তো আমি এখানে একটাই করে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে আমি দেখাচ্ছি 400 কন্ট্যুর লাইনটা রিভার বেডটাকে কীভাবে ক্রস করেছে। এই যে 400 যাচ্ছে, এইখানে রিভার বেডে এসে এটা মিশে গেছে। এই দিক থেকেও সেমভাবে 400 কন্ট্যুর লাইন এই দিক থেকে যাচ্ছিল, এইখানে গিয়ে মিশে গেছে। তাহলে এইখানে আমরা 2টো পয়েন্ট পেলাম যেখানে কন্ট্যুর কাট করেছে রিভার বেডকে, সেই বরাবর আমি যোগ করে লাইন দিয়ে নিলাম। এইবার এই পোর্শনে যেখানে আমার কন্ট্যুর কাট করেছে সেখানে আমি পেপার স্কেল পাতবো। পেপার স্কেল পেতে নিয়ে তার আশেপাশের যে কন্ট্যুরগুলো সেগুলো তুলে নেব। 400, এরপরে এটা আমি পেয়ে গেলাম ক্রস প্রোফাইল আঁকার জন্য ক্রস সেকশনের লাইন। এটা আমি ঠিকঠাক জায়গায় বসাবো। বসানোর জন্য আমাকে কি করতে হবে? এটা ছিল আমার একটা সেকেন্ড, 380 আগের পয়েন্টটা, 380 আগের পয়েন্টটা এই জায়গায়। এখানে আমাকে প্রোটেক্টর বসাতে হবে। প্রোটেক্টর বসিয়ে এখান থেকে 20 ডিগ্রি আর এই দিক থেকে, এখান থেকে 20 ডিগ্রি আর এদিক থেকে 20 ডিগ্রি, 2টো পয়েন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে ক্রস প্রোফাইলটা ড্র করব। এরপরে পেপার স্কেলগুলো এখানে বসিয়ে পেপার স্কেল দিয়েও আমি সোজাসুজি করতে পারি, কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে আমি এটাকে হরাইজন্টাল স্কেলটাকে নির্দিষ্ট মাপে ছোট করে নিয়েছি। তার মধ্যে এটা যদি আমি বসাই তাহলে এটার একটা অন্য স্কেল হয়ে যাবে। তো দুটোকে সিমিলার করার জন্য আমি এটাকে একই স্কেলে ছোট করে নিচ্ছি। সেটা করার জন্য কি করেছি, আমি প্রথমে এইভাবে খাতায় আমি ডিস্টেন্সটা নিয়ে নিয়েছি। ডিস্টেন্সগুলোকে সেন্টিমিটারে ট্রান্সফার করে নিয়েছি তলায়। সেন্টিমিটারে ট্রান্সফার করে নিয়ে, যেহেতু আমার এটা ছিল 1 সেন্টিমিটার ইকুয়াল টু 2 কিলোমিটার ধরে করছিলাম, তাহলে প্রথম এটাকে কিলোমিটারে করতে হলে 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, অর্থাৎ টোপোসিটের স্কেলে কিলোমিটার করে তারপরে সেটাকে আমি সেন্টিমিটার করেছি। অর্থাৎ এটাকে প্রথম 2 দিয়ে ডিভাইড করলে আমি পাবো কিলোমিটার, তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমি পাবো রিডিউস করা স্কেল। তাই আমি যদি একবারেই 4 দিয়ে ডিভাইড করি তাহলে অটোমেটিক আমি
আমার যেটা ড্রয়িং করবার ভ্যালু সেটা পেয়ে যাব, বা রিডিউস স্কেলটা পেয়ে যাব। রিডিউসড স্কেল অনুসারে এবার আমি ভ্যালুগুলোকে প্লট করব। তাহলে এটা ছিল আমার মাঝখানের ভ্যালু বা এক্স, এদিক থেকে 0.4, এটাকে 4 দিয়ে ভাগ করলে 0.1 হয়, তার মানে 0.1-এর ঘরে আমি মার্ক করলাম। তারপরে 0.4-এর পরে আছে 4.6 সেন্টিমিটার। 4.6 সেন্টিমিটারকে 4 দিয়ে ডিভাইড করে আসছে 1.15, তাহলে এরপরে আমি 1.15-এ পয়েন্ট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই যে আমি এটা করে রেখেছিলাম রিভার বেডের সাথে 400টা যোগ করা ছিল, এর প্যারালাল ড্র করতে হবে। চারশো 0.1, এটা হচ্ছে 400, 100, 200, 300, 400। এই দিকেও 0.1, তারপরে আছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারকে 4 ভাগে ভাগ করলে আসে 0.25 সেন্টিমিটার। তারপরে 0.7 ডিভাইডেড বাই 4 করলে পাবো 0.175। তারপরে আছে 1 সেন্টিমিটার মানে 0.25, তারপরে আবার 0.7 মানে 0.175 নিয়েছি ভ্যালুগুলো। এবার আমি এর মানগুলো বসিয়ে নেব। তো প্রথম আছে 400, তারপরেও 400, তারপরে তিনটে 420। আমি সব পয়েন্টগুলো বসিয়ে নিয়েছি, এবার স্মুথ হাতে আমাকে যোগ করে দিতে হবে। এই যে আমি প্রোফাইলে কাটিংটা পেলাম, এটা হচ্ছে ক্রস প্রোফাইল, অর্থাৎ রিভার বেডের তলদেশে ক্ষয়ের অংশটা হচ্ছে এরকম দেখতে। এখানে এতটা বেশি ক্ষয় হয়নি, এটা নিচের দিকে এসেছে, মানে মাউথের দিকে যাচ্ছে, সেই জন্য এর ক্ষয়ের অংশটা অনেকটাই কম, প্রায় ফ্ল্যাট। বাকি এক্সট্রা অংশটা আমি মুছে দেবো। এইভাবে আমি লং অ্যান্ড ক্রস প্রোফাইল ড্রয়িংটা কমপ্লিট করলাম। আমি ফাইনালি একটা লং অ্যান্ড ক্রস প্রোফাইল করে রেখেছি, যেখানে আমি 420, 400 আর 360 তিনটে জায়গায় ক্রস প্রোফাইলটা ড্র করেছি। ও এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারছি ধীরে ধীরে ক্ষয়ের পরিমাণ কীভাবে, রিভার খাতটার ক্ষয়ের পরিমাণ আস্তে আস্তে কীভাবে কমে গেছে।